বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনে 25 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমি ইমেজ ট্রেস নিয়ে কথা বলেছি এবং সেগুলো দেখিয়েছি। বলেছিলাম যে খুব সহজে কেমন করে ইমেজ ট্রেস করা যায় সেগুলো শেখাবো। তো প্রথম আমি একটা ইমেজকে নিচ্ছি, এখানে একটা ইমেজ নেব। এর জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে ক্লিক করলে আমার লোকেশনটা দেখাবে, আমার ইমেজটা কোথায় আছে। তো এখানে মনে হয় নেই, এখানেও নেই, যেখানে আছে ইমেজটা আমি নিয়েছিলাম। তো ইমেজটা আমি একটু দেখাচ্ছি, একটু বড় করে নিই। তো দেখুন ইমেজটা ফাটা, ঠিক আছে। এখন এটাকে ধরলাম, ঠিক আছে। ধরে এখানে আমি ইমবিট করে দিলাম। এখন এটাকে আমি মিডলে অ্যালাইন করে দিতে পারি, নাও দিলেও হবে। এটাকে ধরে এখন যদি আমি এখান থেকে অবজেক্ট থেকে লক করে দেই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি, সমস্যা নেই। তো এখানে আমি এটা লক করে দিলাম। হ্যাঁ, এটা লক হয়ে গেল। এখন আমি ইচ্ছে করলে চারপাশে 4টা গাইড নিতে পারি। তো আমি গাইড নিব না, গাইড ছাড়াই আমি কাজটা করব। দেখি গাইড ছাড়াই কাজটা করা যায় কিনা। তো সর্বপ্রথম আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি, এরপর শিফট প্রেস করে ধরে বাড়িয়ে নিচ্ছি। এটাকে আমি একটা স্ট্রোক দেই। স্ট্রোক সাদা হয়ে গেছে, আমি সাদা কালারটা পরিবর্তন করে এখান থেকে আমি একটা স্কাই কালার একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে দেখি মিডলে বসানোর চেষ্টা করব আমি। আচ্ছা, এটা মোটামুটি বসে গিয়েছে, এদিকে মোটামুটি আর কি। এখন আমি এটাতে স্ট্রোকটা বাড়িয়ে দিই, দেখি কেমন হয়। আচ্ছা, মোটামুটি বাড়িয়ে দেওয়ার ফলে কন্ট্রোল জেড, শিফট অল্টার প্রেস করে একটু ছোট করে দেই আমি। মোটামুটি একটা হয়ে গেছে। আমি একটু অপাসিটি কমিয়ে দেখি এটার আসলে কতটা কি হয়েছে। তো আমি আরেকটু বাড়িয়ে নিতে পারি। এটাকে শিফট অল্টার প্রেস করে একটু বাড়িয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি এটা আমার চারপাশে মোটামুটি হয়ে গিয়েছে। আর একটু কমিয়ে দিতে পারি, স্ট্রোকটাকে একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার কারণে মোটামুটি একটা সেট আপে চলে এসছে, প্রায় কাছাকাছি। আমি আর একটা বাড়িয়ে দেই, 22 করে দেই। দেওয়ার পর এটাকে আর একটু ছোট করার চেষ্টা করি। হ্যাঁ, মোটামুটি ভালো আছে। এখন আমি এটাকে একটু অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি। এইটাকে এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল সি এফ দিয়ে করলাম কি, একটা কপি করলাম, ওইটার উপরে আরেকটা পেস্ট করে দিলাম। এখন শিফট অল্টার পেস্ট করে এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি একটু অ্যালাইন করে দেই মাঝখানে, ঠিক আছে। এখন আমি এগুলোতে আছে দুটোকে আমি প্রথমে গ্রুপ করি, গ্রুপ, ঠিক আছে। এখন আমি এই যে মিডলে যেগুলো আছে, এগুলো আছে হচ্ছে কয়টা, 4টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে এটা হচ্ছে 360 ডিগ্রিতে 4টা আছে। তাহলে 360কে 4 দিয়ে ভাগ করলে মোটামুটি 90 করে পড়ে, 4 নং 36। তো 4টা আছে, তাহলে 90 করে পড়তেছে। তাহলে আমি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে দেখি কেমন হয়। শিফট প্রেস করে আমি যদি এখান থেকে এটা টেনে নেই, মোটামুটি হয়ে যাচ্ছে, মোটামুটি মিলও হয়ে গিয়েছে। এটাকে এখন আমি এটাকে ধরলাম, এখান থেকে যে এখানে ধরলাম, ধরার পর এখান থেকে আমি রোটেট টুলে গেলাম, যে রোটেট টুল। আমি চেষ্টা করব এটা সেন্টার কোথায় আছে, সেন্টারটাকে খুঁজে বের করার জন্য। এই যে এটা সেন্টার, এখানে আমি অল্টার প্রেস করে একটা ক্লিক করব। এখন আমি এখানে 90 দেব, 90 দিয়ে একটা কপি করে নেব, ঠিক আছে। এখানে প্রিভিউ দেখতে পারি আমি, এই যে প্রিভিউ দেখুন, এই যে এখানে দেখুন প্রিভিউ একটা কপি হয়েছে। প্রিভিউ আমি এখান থেকে একটা কপি করে নিলাম। এখন আমি এখানে একটা কন্ট্রোল ডি দেব, কন্ট্রোল ডি দিলে এখানে আমার কপি হয়ে গেল। মোটামুটি এই ডিজাইনগুলো আমার হয়ে গেলে সবগুলো ধরার পর আমি এখান থেকে সবগুলোকে আবার ধরলাম, ধরে
আচ্ছা এগুলোকে আনগ্রুপ করি আগে, আনগ্রুপ। এখন আমি সবগুলোকে মার্ক করি, এখন এই মার্ক করলাম। এখন আমি এগুলোকে মার্ক করে এখান থেকে গ্রুপ করি, কন্ট্রোল জি দেবো, গ্রুপ করলাম। এখন আমি চারপাশেরটাও নিতে পারি এবং মিডলেরটাও নিতে পারি। তো আমি প্রথমে মিডলেরটাই নিই। এর জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, দেখি রেক্ট্যাঙ্গেলটা কেমন হয়। এখানে রেক্ট্যাঙ্গেল ভালো হয় কি এখান থেকে রেক্ট্যাঙ্গেল আনি, লাইন সেগমেন্ট টুল যদি নেই আমি মিডলে বরাবর, দেখি কেমন হয়। আচ্ছা শিট প্রেস করে আমি এটাকে নিলাম, এখানে এখানে একটু বাড়িয়ে দিলাম, আমি আর একটু বাড়িয়ে দিলাম। মোটামুটি 30 দিয়েই হচ্ছে, 31 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইটাকে এখন ধরার পর আমি এইটাকে ধরলাম, ঠিক আছে। এটাকে ধরার পর এখান থেকে আমি রোটেট টুলে গেলাম। রোটেট টুলে গিয়ে এই যে মাঝখানে আছে এখানে আমি অল্টার প্রেস করে এই সেন্টারটা একটা ক্লিক করব, ঠিক আছে। এখন যদি আমি একটা 90 ডিগ্রিতে যদি একটা কপি করে নেই, আমি প্রিভিউ দেখতে পাচ্ছি এখানে একটা আছে, আর এখান থেকে একটা কপি হয়ে যাবে। তো কপি করে নিলাম, দেখা যাচ্ছে যে মোটামুটি হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পরও একটু কম বেশি আছে, তো আমি চেষ্টা করছি দুটোরই একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা এরপর আমি মাঝখানেরটা নেব, একটা ইলিপস। এই যে একটা ইলিপস নিলাম, আমি এটার মতো করে একটা ইলিপস নেওয়ার চেষ্টা করি। আমি এটাকে ফিল করে দিলাম। আচ্ছা এটাকে আমি সর্বপ্রথম অ্যালাইন করি মিডলে। এটা মিডল হচ্ছে না, এখান থেকে চেষ্টা করতে হবে মিল করার। এইভাবে এটাকে মিল করা যাবে, ঠিক আছে। এই যে এটাকে আমি মিল করে নিলাম, ঠিক আছে। এবার মিল করে নেওয়ার পর দেখুন আমার চারপাশে কিছু ডিজাইন আছে, এগুলোকে আমার নিতে হবে। এর জন্য আমি কি করব, আচ্ছা এগুলোকে আনগ্রুপ করে এগুলোকে এখন সবগুলোকে ধরে গ্রুপ করে নিলাম যেন কম বেশি না হয়। এরপর আমি যেটা করতে পারি, আচ্ছা এগুলো গ্রুপ করার আগে আমি এখানে আনগ্রুপ করে নিই। এখন সবগুলোকে ধরে যদি আমি এখানে অ্যালাইন করি মিডলে, দেখুন মিডলে একটা অ্যালাইন হয়ে গিয়েছে। ও মিডলে অ্যালাইন হলেও এখানে একটা প্রবলেম থেকে গিয়েছে, সরি। এই যে এই পাশের দুটো, এই পাশের গুলো আমার হারিয়ে গেছে, যখন এখন ঠিক আছে। তো এগুলোকে আমি সবগুলো ধরিয়ে একবারে গ্রুপ করতেছি, পরে সব ঠিক করে নেব। এখন আমি এই যে চারপাশে যেগুলো আছে ডিজাইনগুলো তো একটা একটা করে কেটে নেওয়া মুশকিল, তো আমি প্রথমে একটা ডিজাইন নেব এখান থেকে। তো আমি এখান থেকে একটা স্টার টুল নিচ্ছি, শিট প্রেস করে এখানে ক্লিক করলাম। করার পর আমি এখানে যে অ্যারোগুলো আছে আপ ডাউন রাইট লেফট, সেগুলো থেকে আমি 3টা করে নিলাম। এখান থেকে আমি এটাকে ফিল করে দিলাম। এরপর এটাকে আমি একটু ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখি এটা ওই রকম হয় কিনা। যদি মেকআপ হয় তো হয়ে গেল, না হলে আবার। আচ্ছা মোটামুটি একটা মেকআপে চলে এসছে। মোটামুটি দেখা যাচ্ছে ভালো। এখন যদি আমি এটাকে ধরি, ধরার পর যদি আবার এখান থেকে আমি রোটেট টুলে যাই, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে এটাকে আমার এই সেন্টারে নিয়ে আসতে হবে। তো এই যে এটা সেন্টার, এটা দেখার জন্য কন্ট্রোল অল্টার যদি প্রেস করেন তাহলে আপনি সেন্টারটা খুব সহজে দেখতে পাবেন। এখন যদি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে সেন্টারে চলে এসেছে। এখন এই গণি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সরি এটাকে আগে গুনে নিতে হবে যে আমার কয়টা আছে। আমি গুনে নিচ্ছি আগে, 1টা
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 আচ্ছা 12 দুগুণে 24টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টাই হচ্ছে। তো 24 দিয়ে 360 ভাগ দিলে কত হয় আমরা একটু দেখে নেই। ক্যালকুলেটর ব্যবহার করব আমরা। এরপর আমরা 360 ভাগ 24 মোটামুটি 15 করে পড়ে গিয়েছে। তো এবার 15 করে পড়ে গিয়েছে, তো এটাকে আমি ধরলাম। ধরার পর এটা থেকে আমি রোটেট টুলে যাব। রোটেট টুল থেকে আমি এখানে আবার কন্ট্রোল অল্টার প্রেস করলে আমি সেন্টার দেখতে পাবো, সেন্টারটা কোথায় আছে আমার। এখন অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব আমি। দেখুন এখানে আমার বলছিলাম 15 ডিগ্রি করে দিতে হবে। তো 15 ডিগ্রি করে দেওয়ার কারণে আমার একটা প্রিভিউ চলে এসেছে। দেখুন এই যে এখানে, দেখুন প্রিভিউটা দেখা যাচ্ছে। একটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমি কি করব, এখন আমি কন্ট্রোল ডি দেব। কন্ট্রোল ডি এভাবে দিতে থাকবো। দেখুন আমার ডিজাইনটা হয়ে গিয়েছে। এখন যদি এগুলোকে যদি আমি একটু সাইড করে নেই, তাহলে দেখুন ওইরকম একটা ডিজাইন হয়ে গিয়েছে আমার, এবং খুব সহজে হয়ে গিয়েছে। আর এখন যদি আপনি একটা কাজ করেন, সেটা হলো এগুলোর যদি ডিজাইনগুলোকে যদি প্রত্যেকটা, এই যে এখানে স্টক আছে আমার, প্রত্যেকটাকে আপনি যদি শেপে রূপান্তর করেন, ধরুন এটাকে যদি আপনার হচ্ছে শেপে নিয়ে আসেন, তাহলে পাথ থেকে আউটলাইন স্ট্রোক যদি করে দেন, তাহলে দেখুন এখান থেকে ফিল কালার ধরেছে, এখানে স্ট্রোক থেকে ফিল কালার ধরেছে। আর এখানে একটা আছে আমার স্ট্রোক, জুম করছি, এই যে স্ট্রোকটাকে এটা আমার ফিল বানাতে হবে। এখান থেকে অবজেক্টে গেলেন, অবজেক্ট থেকে আপনারা পাথে গেলেন, পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দিলেন। দেখুন এটা হয়ে গেল। এটাও মনে হয় ছিল, হ্যাঁ এটা ছিল, তারপর এটা ছিল। এগুলোকে আমি এখান থেকে ধরে অবজেক্ট থেকে এগুলো সব আমি পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দিচ্ছি। এগুলো সবগুলোকে আমি শেপে পরিণত করছি, এগুলো আর স্ট্রোক থাকবে না। এখান থেকে এখানে, এরপর এখান থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দিলাম। তো আউটলাইন স্ট্রোক হয়ে গেল। এখন আমি সবগুলোকে গ্রুপ করতে পারি এভাবে। গ্রুপ করার পর এখানে আমি সবগুলোকে এভাবে গ্রুপ করলাম। গ্রুপ করে যদি আমি আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করি, যেহেতু কালার আমার সবগুলো একই কালার, তাহলে দেখুন কালারটা আমার ধরে গিয়েছে এখানে। আর এটা হলো রাস্টার, আর এটা হলো ভেক্টর, ঠিক আছে। তো মোটামুটি আমরা দেখতে পেলাম যে আসলে কিভাবে রাস্টার থেকে ভেক্টর করতে হয়, আর খুব সহজে এই ডিজাইনগুলো করতে হয় সেটা দেখালাম। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে সবগুলো কাজ করার জন্য। এরপরও আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হলো আপনি যদি এখান থেকে আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করে দিলে দেখবেন যে এগুলো প্রত্যেকটাতে কালার আপনি চেঞ্জ করতে পারছেন একটা একটা করে। আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার দিয়ে নিতে পারবেন, যদি বায়ার কোনো ডিজাইনের চাই সেরকম ভাবে আপনি এখান থেকে ইচ্ছা মতো কিছু ডিজাইন তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এটাকে যদি এখান থেকে কালারটা দেন, বাইরের গুলো দিতে চাচ্ছেন আলাদা, সেগুলো দিবেন। তো এই ক্ষেত্রে এটাকে আপনি একটু এই সবগুলোকে ধরে এগুলোকে একটু অ্যারেঞ্জ টু ব্যাক করে দিবেন, সেন্ড টু ব্যাক করে দিবেন। সরি, এগুলো একটু কেটে গিয়েছে। তো এগুলোকে সবগুলোকে ধরে এখন যদি ব্যাক করে দেই, তবু হচ্ছে না। এগুলোকে গ্রুপ করি, গ্রুপ করে ব্যাক করি, তবু হচ্ছে না। ঠিক আছে, এগুলোকে আমি জয়েন করে দেই। এগুলোকে ধরে আমি যদি এখান থেকে পাথ ফাইন্ডারে যাই, দেখুন ইউনিট লেখা আছে, এখানে ইউনিট করে দিলে সবগুলো একটা শেপ হয়ে যাবে, সবগুলো মিলে। এখন যদি আপনি এটাকে অ্যারেঞ্জ রেখে সেন্ড টু ব্যাক করে দেন, তাহলে যাবে। সম্ভবত এখানে কিছু প্রবলেম আছে আর কি। এগুলো একটা সমস্যা রয়ে গেছে, যার কারণে
এইটা হচ্ছে পাথ থেকে জয়েন। আচ্ছা, আমি সবগুলোকে ধরলাম, তারপর শিফট প্রেস করে রেখে ধরলাম, ধরার পর এইগুলোকে সবগুলোকে আমি এখান থেকে ইনটু ফন্ট করে দিলাম। তাহলে এটা ব্যাকে চলে গিয়েছে আমার। ঠিক আছে, এখন দেখুন, এখন আপনারা চেঞ্জ করেন একটা একটা করে। এভাবে আপনারা আর কি এগুলো সব চেঞ্জ করতে পারবেন, যতগুলো কালার আছে এভাবে চেঞ্জ করতে পারবেন আপনাদের মতো করে। আর একটা জিনিস আছে এখানে, সেটা হলো যে এটাকেও আপনারা অ্যারেঞ্জে গিয়ে আপনি একটু ফন্ট করে দেন। দেখুন এটা হয়ে গেল। এখানে একটা শেপ আছে, এটাকেও আপনি এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে দেন। এখন এটা কালার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। এখন এগুলোকে যদি আপনারা এভাবে ধরেন, আর একটা কাজ আছে, সেটা হলো আমি এর আগে দেখেছিলাম যে লেচো টুলের কাজটা দেখেছিলাম আমি। এই যে লেচো টুল, এই লেচো টুলতে যদি ধরেন এভাবে আমি যদি মার্ক করি, এভাবে মার্ক করতেছি আমি, এভাবে মার্ক করার পর এইভাবে আমি এটাকে মার্ক করে নিলাম। ঠিক আছে, এখন দেখুন সবগুলোকে ধরে গিয়েছে। এখন যদি আমি কন্ট্রোল জি দেই তাহলে গ্রুপ হবে, অথবা এখানে যদি আমি এখানে রাইট ক্লিক করে যদি গ্রুপ করি তাহলে গ্রুপ হয়ে যাবে। এখন আমার সবগুলো কালার একটা আছে, ইচ্ছা করলে ওগুলোর কালার আমি চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এখন দেখুন এই যে এখানে আছে, এই যে একটা শিফট প্রেস করে এখানে প্রেস করেন, 2টা 3টা 4টা। যে কোনো জিনিসকে ধরতে গেলে অবশ্যই আপনাকে শিফট প্রেস করে ধরতে হবে। শিফট যদি প্রেস করে ধরেন আপনি, তাহলে সেগুলো ধরা হয়ে যাবে। এখন যদি আপনি এটার কালার চেঞ্জ করে দেন, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন আর কি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে ভিডিওগুলো আছে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন তারাও শিখতে পারে। আর যারা আমার ইতিপূর্বে ভিডিওগুলো দেখেনি তারা ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ক্লাস মিস করলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন। আপনারা চেষ্টা করবেন সবগুলো দেখার জন্য, সব ভিডিও, আর আমি চেষ্টা করব সবগুলো আলোচনা করার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।